বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত বাস মালিকদের 22, 23 ও 24 মে বাস পরিষেবা স্বাভাবিক রাখার ঘোষণা। এই 3 দিন বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, কিন্তু বাস মালিকদের সঙ্গে বৈঠকের পরে লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পরে সেই সিদ্ধান্ত তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ স্বাভাবিক থাকবে পরিষেবা, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত বাস মালিকদের 22, 23 এবং 24 মে বাস পরিষেবা স্বাভাবিক রাখার ঘোষণা। বাস মালিকদের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। বাস মালিকদের সঙ্গে লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হয়, সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাস ভাড়া বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে তারা দাবি জানাচ্ছেন বাস মালিক সংগঠনগুলোর পক্ষ থেকে। আজকে কিন্তু এই বিষয় নিয়ে কথা হয়, লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকের পরে 22, 23 এবং 24 মে যে ধর্মঘট ডাকা হয়েছিল সেই বাস ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। এক্ষেত্রে বাস মালিক সংগঠনগুলোর পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। যে স্পেসিফিক কমপ্লেনগুলো আমরা দিয়েছি পুলিশের কাছে, পুলিশ সহানুভূতিশীল শুধু না, পুলিশ দায়িত্ব নিয়ে বলেছেন সিপির প্রেজেন্সে এই মনে হয় প্রথম এই ধরনের মিটিং কলকাতার নগরপালের সঙ্গে এই ধরনের মিটিং একসঙ্গে হয়েছে। তিনি দায়িত্ব নিয়ে, সিপি নিজে দায়িত্ব নিয়ে বলেছেন যে স্পেসিফিক কমপ্লেনগুলো দিয়েছেন সেই কমপ্লেনগুলো আমরা ঠিক সেইভাবেই আমরা বিবেচনা করব। আপনাদের আশ্বস্ত করছি, আপনারা যেমন পরিষেবা দেন, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে সাহায্য করব। তারই পরিপ্রেক্ষিতে সেই আশ্বাসে, সেই আশ্বস্ত হয়ে পরিবহন সচিব এবং মাননীয় পুলিশ কমিশনারের আশ্বস্তে আমরা নগরপালের 22, 23, 24 যে পরিষেবা আমরা দেবো না বলেছিলাম, এটা আপাতত সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডেফার্ড। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কি বলেছেন শুনবো। আমরা বলেছি যে ধর্মঘট হচ্ছে সমস্যার সমাধানের পথ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে। যদি কোনো সমস্যা থাকে আমরা প্রতি মাসেই পুলিশ প্রশাসন এবং বাস অ্যাসোসিয়েশনকে নিয়ে একটা নির্ধারিত মিটিং করতে থাকব। যে সমস্যাগুলো থাকবে সেগুলো কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখে নেব। যে বাস যারা চালান তারা নিয়ন্ত্রণের মধ্যেই বাস চালাতে হবে। তার কারণ হচ্ছে পথ দুর্ঘটনা কমে যাক, আমরা চাই সেফ ড্রাইভ সেভ লাইফের যে ভাবনা মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা যাতে আরও সার্থক হয়। আজকে গাড়ি উন্নত মানের যন্ত্রপাতি সম্পন্ন গাড়ি চলে এসেছে, BS6 স্টেজে আছি। এই যন্ত্রপাতিগুলোর দূষণ ছড়ানোর ক্ষমতা কম, এবং কেউ যদি তার গাড়িটাকে ভালোভাবে মেনটেন করে তাহলে সে 15 বছরে গাড়ি ভাঙবে কেন? ফলে এই 15 বছরের যে মেয়াদ একটা বাসের বা একটা গাড়ির, এটাকে আমরা খুব বাস্তবসম্মত মনে করি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে আমরা আইনগতভাবে, যেহেতু আইনি অর্ডার আছে, কি এনজিটির অর্ডার আছে, আইনগতভাবেই আমরা এটা বাস মালিকদের পক্ষে আমাদের মতামত জানাচ্ছি যে বাসের জীবন, গাড়ির জীবন তার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমেই নির্ধারণ হওয়া উচিত। 15 বছরটা বাস্তবসম্মত আজকের দিনে নয়। না, এটা আমি বলতে পারবো না, এটা সরকারের সামগ্রিক চিন্তা। ফলে বাস ভাড়া সংক্রান্ত কোনো প্রশ্নের জবাব আমার কাছে এই মুহূর্তে নেই। এ নিয়ে আমরা কথা বলবো। নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এই যে বাস মালিক সংগঠনগুলো তারা বাস ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছিলেন, ধর্মঘটের ডাক দিয়েছিলেন, শেষমেশ প্রত্যাহার করা হলো। লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পরে তারা প্রত্যাহার করে নিলেন। কি কথা হলো? দেখো, বলা যেতে পারে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এটাই যে আগামী 22, 23 এবং 24 মে এ রাজ্যের বাস মালিকরা, অর্থাৎ প্রাইভেট বাস মালিকরা তাদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে যে বাস ধর্মঘটের ডাক দিয়েছিল 3 দিন ব্যাপী, সেটা তারা প্রত্যাহার করে নিল। কখন করলো না, যখন আজকে তাদেরকে লালবাজারে ডেকে পাঠানো হলো এবং লালবাজারে পুলিশ কমিশনার তিনি এবং উচ্চপদস্থ যে সমস্ত পুলিশ আধিকারিক ছিলেন, ট্রান্সপোর্ট সেক্রেটারি তিনি নিজে উপস্থিত ছিলেন, ডক্টর সৌমিত্র মোহন, তার সামনে বাস মালিকরা তাদের সুবিধে অসুবিধের কথা তুলে ধরেন। যে বিগত 2018 সাল থেকে তাদের বাস ভাড়ার দাবি জানালেও বাস ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না, রাস্তায় বাস নামালে বা এই বিভিন্ন ধরনের পুলিশি হ্যাজার্ড তাদেরকে পোয়াতে হচ্ছে। তারা বারবার বলছেন যে ফুয়েলের দাম বেড়েছে, মেনটেন্যান্স কস্ট বেড়েছে, বিভিন্ন ধরনের বিষয়ে তারা বলেছেন, কিন্তু তৎসত্ত্বেও
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বারবার এটা প্রকাশ্যে বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের ওপর বা মানুষের মাথার ওপর এই বাস ভাড়ার বোঝা তিনি চাপাতে চান না। ফলে সুরাহা কোন জায়গায় পাওয়া যাবে এই বিষয়টা নিয়েই আজকে যে আলোচনা হয়েছে, তাতে করে একটা বিষয় সবাই সহমত পোষণ করেছেন যে দাবি দাওয়া থাকতে পারে, কিন্তু সেটা কখনোই আন্দোলন করে বা পরিবহন পরিষেবাকে ব্যাহত করে কোনো দাবি দাওয়া পূরণ করা সেটা উচিত হবে না। তাই সেই কথাটা তারা মেনে নিয়েছেন। পুলিশই যে হ্যাজার্ডনেসটা রয়েছে বলে তারা দাবি করেছেন, পুলিশের যে ঊর্ধ্বতম আধিকারিকরা তারা আজকে এটা অ্যাসিওর করেছে যে পলিউশন নেই, রেকলেস ড্রাইভ করছে কারণে অকারণে সিগন্যাল ফলো করছে না বলে তাদেরকে ছোটোখাটো বিষয় নিয়ে বড় অঙ্কের টাকা যেখানে তাদেরকে চার্জ করা হয়, তাদেরকে ফাইন করা হয়, সেই বিষয়টা তারা দেখে নেবেন এবং এই বিষয়টা মনিটরিং করা হবে শহর কলকাতা সমস্ত অঞ্চল জুড়ে। এবং একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে, যেহেতু রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টটাকে জিরোতে নামিয়ে আনা, তাই সেই জায়গায় রেকলেস ড্রাইভিংকে তারা কিন্তু অ্যালাউ করবেন না। এবং বাস মালিকরাও বলেছেন যে তারাও তাদের বাসের ড্রাইভারদের, এমনকি সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে সরকারি বাসের যে সমস্ত ড্রাইভাররা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টা মেনে চলবেন, যদি না করে তার এগেনস্টে লিগ্যাল অ্যাকশান নেওয়া হবে। ফলে সব মিলিয়ে দেখো একটা বিষয় আজকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী খুব পরিষ্কার করে বলেছেন যে একদিকে যেমন পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে হবে, পরিবহনকে কোনোভাবে ব্যাহত হতে দেওয়া যাবে না, সাধারণ মানুষকে কখনো হেকেল করা যাবে না, অন্যদিকে নির্দিষ্ট দাবি দাওয়ার ভিত্তিতে তারাও অর্থাৎ বাস মালিকরা, প্রাইভেট বাস মালিকরা এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারাও যে সমস্ত সুবিধা অসুবিধার কথাগুলো জানিয়েছেন সেগুলোকে সহানুভূতিশীল হয়ে সহানুভূতির সঙ্গে সেগুলো ব্যাপারগুলো দেখে যাতে আগামী দিনে তার সমস্যার সমাধান করা যায় সেই লক্ষ্যেই তারা কাজ করবেন। পাশাপাশি বলে রাখা ভালো যে বিগত দিনে অনেক 15 বছরের বাস যেগুলো বয়স অতিক্রান্ত সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। ফলে বাস কিন্তু যত দিন যাচ্ছে শহর কলকাতায় এমনকি সারা রাজ্যে কমে যাচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলার জন্য এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে যে অতিরিক্ত বাস, সেই বাস চালাবার জন্যে বা রাস্তায় নামানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। বিগত দিনে যে পিপিপি মডেলের কথা বলা হতো, বিগত দিনের যে ফ্র্যাঞ্চাইজি দেওয়ার কথা বলা হতো, সেটা থেকে তারা সরে এসেছে। তারা আগামী দিনে যে সংখ্যক বাস এই মুহূর্তে রাজ্য সরকারের হাতে রয়েছে এবং যেটা দাঁড়িয়ে রয়েছে অপারেশন হচ্ছে না, সেইখানে তারা বাস এবং এই কন্ডাক্টর নিয়োগ করতে চলেছে। তার মাধ্যমে তারা সরকারি বাসকে রাস্তায় নামাতে চাইছে পরিষেবা ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে। বেশ, অনেক ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ 22, 23 এবং 24শে মে ধর্মঘটের ডাক দিয়েও পিছিয়ে এলো বাস মালিক সংগঠনগুলি। তারা আজকে লালবাজারে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন, পরিবহন সচিবও সেখানে ছিলেন এবং কোনোভাবেই ধর্মঘট করা যাবে না এ কথা বলে দেওয়া হয়। কিন্তু বাস মালিকরা তারাও ভাড়া নিয়ে তাদের ভাড়া বাড়ানোর দাবি তারা দীর্ঘদিন ধরে করে আসছেন, সেই দাবি তারা রাখেন। কিন্তু গোটাটাই আবারও পরবর্তীতে আলোচনা হবে, তবে আপাতত কোনো ধর্মঘট হচ্ছে না।